এই যে জুমার নামাজের উদ্দেশ্য কি, এটা কি জনগণ জানে? জনগণকে কেউ বলছে জুমার নামাজের উদ্দেশ্য কি? জুমা থেকে, জমায়েত থেকে একত্রিত হওয়া, মহল্লার সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে ইমামের একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, সেটা কই আছে? জুমার উদ্দেশ্য, জুমার আকীদা জনগণ জানে? আমাদের আলেমরা এটা বলে? আমাদের আলেমরা কেন বলে না? আলেমরা এই কথা কেন বলে না যে যারা আল্লাহর আইন মানে না, কোরআনের হুকুম মানে না, তারা মুসলমান দাবি করতে পারে না? আলেমরা এই কথা কেন বলে না তোমার উপর নামাজ যেমন ফরজ, জিহাদও ফরজ, তোমার জন্য রোজা যেমন ফরজ, কিতালও ফরজ, তোমার জন্য যেমন সুদ খাওয়া হারাম, সুদ হারাম, সুদ খাওয়াও হারাম, ধর্মের নামে বিনিময় নেওয়াও হারাম? এই কথাগুলি আলেমরা কেন বলে না? কেন গোপন করে? আপনার আদালতে বিচার করবেন আল্লাহর আইনে, এটাও কিন্তু আপনার উপর ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস। আলেমরা এই কথাগুলি কেন বলেন না? গোপন করেন কেন? বলতে হবে, আর বাঁচার পথ নাই আমাদের। এ কথাই আমি বলেছি যে আজকের এই জুমার দিনে আপনি বললেন বার্তা, আমাদের বার্তা একটা, সেটা হলো তাড়াতাড়ি জাতির ভেতরে যে বিরাজিত যে অনৈক্য, দলাদলি, হানাহানি, এটা চলবে না। আল্লাহ এগুলো গ্র্যান্ড করবেন না। আল্লাহ এক, কোরআন এক, উম্মাহ হবে একটা, জাতি হবে একটা, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। আমি তো বললাম এই জুমার নামাজের আকীদা কি, উদ্দেশ্য কি, জনগণ জানে? এটা আলেমরাও জানেন। জুমার নামাজের মেইন আকীদা হলো একটা রাষ্ট্র ব্যবস্থার স্থানীয় কার্যক্রম পরিচালনা করার একটা প্রক্রিয়া। আল্লাহর খেলাফত চলবে, রাষ্ট্রের প্রধান যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উনার যে ভাষণ, যে ফরমান ইত্যাদি জুমার নামাজের মাধ্যমে, ইমামের মাধ্যমে পুরো স্থানীয় পর্যায়ে চলে যাবে। সেখানে বসে সংকটের সমাধান করা হবে, বিচার ফায়সালা করা হবে, ট্যাক্স কালেকশন করা হবে, মানে বিরোধ মীমাংসা করা, অনেক কাজ সেগুলো আছে এখন জুমার নামাজে। কে খাদ্যের অভাবে মারা যায়, কে বিনা চিকিৎসায় মারা যায়, কার উপরে কে জুলুম করছে, সেগুলো ইমাম সাহেবের নেতৃত্বে জুমার দিনে ফায়সালা হয়ে যাবে। এটা কি আছে এখন? তাহলে জুমার আসল আকীদা হারিয়ে গেছে, মসজিদের আসল উদ্দেশ্য হারিয়ে গেছে, আকীদা হারিয়ে গেছে। কোরআন এখন পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, ওনারা টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন, কিন্তু কোরআন যে কার্যকরী করে বাস্তবায়ন করে কোরআনের হুকুম দিয়ে রাষ্ট্র চলবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, ওটা নাই। তো আমার কথা আজকের এই জুমার নামাজে আমার এটাই ছিল বার্তা, আল্লাহ রাসূলের যে ইসলাম, ওই ইসলামটা আমাদেরকে ধারণ করতে হবে। আগে ইমানে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এটা কিভাবে সম্ভব? জানমাল কেন দেবে, সংগ্রাম কেন করবে, মুসলিম জাতি কেন ঐক্যবদ্ধ থাকবে, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, এই যে দেখেন 7 বছরের, এই যে আমি কালকে দেখলাম 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে একটা বদমাইশ বুড়া, তার বয়স হলো 70 বছর, দাড়ি আছে, টুপি আছে, 5 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এই অরাজকতা চলছে এই সমাজে, এটা বন্ধ হবে না ভাই, কোনোদিন বন্ধ হবে না। যতই ফাঁসি দেন, আইন করেন, লাভ হবে না, বন্ধ হবে আল্লাহর দ্বীন কায়েম করতে পারলে। রাসূলুল্লাহ এই জন্যেই সাহাবীদেরকে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করেছেন। আজকের জুমার নামাজে এটা ছিল আমার বার্তা, আসেন, ঐক্যবদ্ধ হন, জমায়েতবদ্ধ হন, আল্লাহর দ্বীন কায়েম করেন, এটা আমাদের উদ্দেশ্য। বাস, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।